সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ফ্লট সুইচ। তো আমার হাতে একটা ফ্লট সুইচ দেখতে পাচ্ছেন। ফ্লট অর্থ হচ্ছে ভাসমান। এটা যেহেতু একটা বলের মতো সুইচ, তাই এটা পানিতে দিলে ভাসবে, ওজন্য এটাকে বলা হয় ইংলিশে ফ্লট সুইচ। তো এই ফ্লট সুইচ দিয়ে ওয়াটার পাম্প অটো করা হয়, অর্থাৎ ট্যাঙ্কিতে যখন পানি উঠবে তখন ট্যাঙ্কির ভিতরে যদি আমরা এই সুইচটা ছেড়ে দিই, তাহলে আস্তে 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 এটা ভেসে উঠবে। তখন যখন ট্যাঙ্কি ফুল হয়ে যাবে তখন এটা অফ হবে, ওই জন্য এটাকে ফ্লট সুইচ বলা হয়। এটা দ্বারা আমরা এই পাম্প মোটর, আমি এখানে একটা পাম্প মোটর রেখেছি, দেখেন পাম্প মোটরটি অটোমেটিক ট্যাঙ্কি ভরে গেলে অফ হবে। তো বিভিন্ন ভাই কমেন্ট করেছেন ফ্লট সুইচের ভিডিও দিতে। তো আমি কিছুদিন আগে অবশ্য ফ্লট সুইচ নিয়ে কিছু ভিডিও করেছিলাম, সেখানে হয়তো অনেকেই দেখেছেন। তো আজকে যারা কমেন্টে জানিয়েছেন তাদের জন্যই মূলত ভিডিওটি করেছি। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, ফ্লট সুইচের এখানে দেখেন তিনটি কেবল রয়েছে। তো তিনটি কেবলের মধ্যে একটি কেবল হচ্ছে কমন, আর একটির সাথে আছে NO, একটির সাথে আছে NC। অর্থাৎ আমরা এটা দুই রকম ফাংশন ব্যবহার করতে পারবো। তো কালো যে তারটি, এটা হচ্ছে কমন। এটার সাথে এইটা যদি আমরা সুইচটি এরকম নিচের দিকে ঝুলিয়ে রাখি, এরকম রাখি, তাহলে এটার সাথে এই তারটা লেগে যায়। এবং এটা যদি এই দিকে করি তখন এইটা বিচ্ছিন্ন করে এটার সাথে এই কালোটা লেগে যায়। অর্থাৎ এটা আমরা বিভিন্ন রকম যে সুইচ ব্যবহার করি, ঠিক একই রকম এটা সুইচ। তো এই সুইচ দিয়ে কিন্তু আমরা যেরকম একটা বাতি নিয়ন্ত্রণ করি, ঠিক এরকমই একটা মোটর নিয়ন্ত্রণ এখানে হবে, কিন্তু সেটা পানির সাথে নিয়ন্ত্রণ হবে। কারণ পানি বেড়ে গেলে এটা ভেসে উঠবে, যেহেতু এটার ভিতরে ফাঁপা রয়েছে, অর্থাৎ এটা বলের মতো। তাই তো আমি এটা আপনাদেরকে সিরিজে চেক করে দেখাবো, আশা করি সকলেই বুঝতে পারবেন। তো আমি একটা সিরিজ টেস্ট বোর্ড নিলাম। তো আমরা যদি এখানে চেক করি তাহলে সকলেই বুঝতে পারবেন। এখন সুইচটা নিচ দিকে রয়েছে। তো আমরা এখানে যে কালো তারটি রয়েছে এটাকে কমন ধরবো। এখন দেখেন এর সুইচটা নিচের দিকে না উপরের দিকে রয়েছে, এটার সাথে কানেক্ট রয়েছে। আর যদি আমরা এরকম ঝুলিয়ে দেই, এরকম যদি ঝুলিয়ে দেই, তখন দেখেন অন্যটার সাথে কানেক্ট হয়ে যাবে, এটার সাথে কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ যখন আমাদের পানিটা ফুরিয়ে যাবে তখন এই সুইচটি ট্যাঙ্কির ভিতরে ঝুলানো থাকবে। ঝুলানো থাকলে তখন এইটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে, এবং আমরা এর সাথে যদি মোটর কানেকশন করে দেই তাহলে মোটরটি চলতে থাকবে। এবং আস্তে আস্তে যখন পানি ভরতে থাকবে তখন এটা আস্তে আস্তে উঁচু হবে। উঁচু হলে এরকম আস্তে 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 যখন এরকম হবে তখন ঠিক এটা বন্ধ হয়ে যাবে। আবার যখন আস্তে আস্তে নিচ দিকে যাবে তখন দেখেন এরকম আবার পানি ফুরিয়ে যাবে, এটা নিচের দিকে যাবে, তখন আবার এটাকে কানেক্ট হবে, মোটর চলতে থাকবে। তখন আবার যখন পাম্পে পানি উঠতে থাকবে, ট্যাঙ্কি ভরতে থাকবে, তখন আস্তে আস্তে এরকম হলে আবার এরকম বিচ্ছিন্ন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আমাদের এইখানে এই টার্মিনালটি কোনো কাজে লাগছে না। তো আমি সিরিজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি এটাকে মোটরের সাথে কানেকশন করব। তো আমরা এখন যে ফাংশনটা কাজে লাগাবো, অর্থাৎ এটাকে আমরা যাতে এইরকম করলে অফ হয়ে যায় উপর দিকে, এবং নিচ দিকে হলে পানি যেহেতু ফুরিয়ে যাবে তখন অন হয়। তো আমরা এখন এই টার্মিনালটি ব্যবহার করছি না, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের এই দুইটা হলেই হয়ে যাবে, কারণ আমরা যেহেতু পানি পড়লে অফ হয়ে যাবে, তো আমরা এটাকে এরকম টেপিং করে রেখে দিচ্ছি। এবং এটাতে কিন্তু আমরা যদি চাই অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো। যেমন যদি আমরা চাই যে পানি যখন ফুরিয়ে যাবে তখন যদি অন্য কোনো কিছু অন করতে চাই, করা সম্ভব। যেমন আমরা যদি একটা ল্যাম্প দ্বারা শনাক্ত করতে চাই, সেটাও সম্ভব, যে ল্যাম্পটি জ্বলে উঠছে এর মানে পানি এখন ভরা, ইন্ডিকেট করবে আর কি। তো ভিউয়ার্স, আমাদের এখন এটা কাজে লাগছে না, আমরা এইটাকে কাজে লাগাবো। তো আমার এইখানে দেখতে পাচ্ছেন যে একটি মোটর রয়েছে, পাম্প মোটর। তো এই পাম্প মোটরটি আমরা এখন চালাবো এবং এই ফ্লট সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব। তো আমরা এই ফ্লট সুইচটি এখানে রেখে দিচ্ছি, এবং এখানে পাম্প মোটর আমরা
একটা 2 পিন প্লাগ নিচ্ছি। তো এই পাম্প মোটরটি যদি আমরা এখানে দেখেন নিউট্রালটির সাথে নিউট্রালটি কানেক্ট করে দেব এবং ফেজটির সাথে ফেজটি কানেক্ট করে দেব। এবং এইখানে যদি আমরা প্লাগটি যদি আমরা 2 পিন সকেটের সঙ্গে বা ফেজ এবং নিউট্রালের সাথে কানেক্ট করে দিই কোনোভাবে, তাহলে মোটরটি চলবে। কিন্তু আমরা চাচ্ছি যে এই ফ্লোট সুইচ দ্বারা এই পাম্প মোটরটি নিয়ন্ত্রণ করব। তো সেহেতু আমরা এইখানে ফেজ তারটি এরকম সরাসরি লাগিয়ে না দিয়ে এখানে আমরা ফ্লোট সুইচটি দেবো। যেরকম আমরা একটা সুইচ ব্যবহার করি ঠিক এইখানে এরকম ফ্লোট একটা সুইচ ব্যবহার করব, তাহলে এটা হয়ে যাবে। তো আমরা এখানে পাম্প মোটরটি দেখেন, পাম্প মোটরের যে নিউট্রাল তার সেটা আমরা সরাসরি এই নিউট্রালের সাথে কানেক্ট করে দেব। তো ভিউয়ার্স, আমরা নিউট্রালটির সাথে নিউট্রাল সরাসরি কানেক্ট করে দিচ্ছি। নিউট্রালের সাথে নিউট্রালটি কানেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, আশা করি সকলেই বুঝতে পারছেন। নিউট্রালটি সরাসরি কানেক্ট করে দিলাম। এখন আমরা যদি ফেজ তারটি এটার সাথে কানেক্ট করে দেই, আপনারা সকলেই জানেন যে এই 2 পিন প্লাগটি যদি আমরা সকেটের ভিতরে লাগিয়ে দেই তাহলে মোটরটি অন হবে। কিন্তু আমরা এখানে না দিয়ে আমরা এইখানে এই যে ফ্লোট সুইচের যে দুইটি টার্মিনাল দেখেন, এই যে ফ্লোট সুইচের যে দুইটা আমরা শনাক্ত করলাম, সেই দুইটা টার্মিনাল এখানে কানেক্ট করে দেব, তাহলে আমাদের কাজটি হয়ে যাবে। শুধুমাত্র সাপ্লাইয়ের যে ফেজ এবং সুইচের একটা সেটার সাথে এবং মোটরের একটা আর একটা সুইচের অপরটা, তো এটার সাথে আমরা এটাকে কানেক্ট করে দিচ্ছি। তো আমরা এটার সাথে একটা লাগিয়ে দিলাম এবং মোটরের যেটা সেটাও এই পাশে লাগিয়ে দিচ্ছি। তো এই তারগুলো আসলে ফ্লেক্সিবল। এবং এইখানে আরেকটি কথা, যেটা যদি আমরা অনেক বড় মোটর নিয়ন্ত্রণ করতে চাই, এগুলো সাধারণত বাসা বাড়ির জন্য পারফেক্ট হবে। কিন্তু যদি আমরা কোনো বড় জায়গায় বড় পানির ট্যাঙ্কের জন্য যেমন বড় মোটর ব্যবহার হয় সেখানে যদি ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু এই যে সুইচটা এটা অ্যাম্পিয়ার কম, এখানে প্রায় 6 অ্যাম্পিয়ারের মতো এই কেবলে লোড নিতে পারবে বা এই সুইচে লোড নিতে পারবে। সেখানে যদি আমরা করতে চাই তাহলে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করতে হবে। তো আমরা যদি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করি তাহলে সেখানে আমরা যত বড় মোটর হোক ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অ্যাম্পিয়ার অনুযায়ী চালাতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এটাকেও টেপিং করে দিচ্ছি। তো এখানে কানেকশনটা আমি আবারও দেখাচ্ছি। এখানে আমাদের মেন যে নিউট্রালটি সেখানেও আমরা টেপিং করে দেব। তো ভিউয়ার্স, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের মূল যে সাপ্লাই, অর্থাৎ আমরা 2 পিন প্লাগে দেব। যদি সকেটের সঙ্গে একদম ভিতর থেকে বোর্ডে লাগিয়ে দেয় সেখানেও লাগানো যাবে ফেস এবং নিউট্রাল তার। এখন দেখেন আমাদের যে নিউট্রাল তার, সাপ্লাই নিউট্রাল তারটি মোটরের নিউট্রালের সঙ্গে লাগিয়ে দিয়েছি এই যে। এবং এখানে ফেজটা আমরা সরাসরি এই সাপ্লাই লাইনের সাথে এরকম লাগিয়ে না দিয়ে এইখানে সুইচের ভিতর হয়ে এখানে ফ্লোট সুইচ হয়ে এখানে সুইচটি কানেকশন করা হয়েছে। এখন আমরা যদি এইখানে এই 2 পিন প্লাগটি জাস্ট প্লাগের সাথে সকেটটির সাথে প্লাগটি লাগিয়ে দেই, তাহলে এই ফ্লোট সুইচ দ্বারা এরকম করলে এটা অফ হয়ে যাবে এবং এরকম করলে মোটরটি অন হবে। তো আমরা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখানে লাইনটি অন করে যদি দেই তাহলে এখন মোটরটি ঘুরবে, আপনারা সাউন্ড শুনে বুঝতে পারবেন। তো দেখেন এটাকে আমরা মোটরটি অন হয়ে গেল এবং এটা এখন যদি মোটর অন হয়ে যায় তাহলে এইখান থেকে আমাদের এইখান থেকে কিন্তু এই পানি বের হবে এবং এটা আস্তে আস্তে এইখান থেকে আমাদের ট্যাঙ্কিতে পানি উঠবে। এবং এইখান থেকে যদি পানি ওঠে তাহলে কিন্তু আমাদের এটা যেহেতু ঝুলানো অবস্থায় থাকবে, তো আস্তে 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 এটা এরকম ঝুলানো অবস্থা থেকে আস্তে আস্তে পানি যখন ভরবে
তখন এটা আস্তে আস্তে এরকম উপরে উঠতে থাকবে। উপরে উঠলে যখন আমরা যে লেভেলে দেবো তখন এরকম সোজা হয়ে গেলে মোটরটি অফ হয়ে গেল, আর এখান থেকে পানি আসবে না। এবং আস্তে 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 যখন আমরা পানি ব্যবহার করব তখন আবার নিচের লেভেলে চলে গেলে তখন এটা আস্তে আস্তে সুইচটা নিচের দিকে থাকবে, তখন এরকম আবার চলবে। তো আবার যখন ভরে যাবে তখন এরকম আবার এরকম অফ হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে আমরা একটি মোটর, পাম্প মোটর আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। তো আমরা খুব সহজে কিন্তু এরকম একটা ফ্লট সুইচ ব্যবহার করে বাসাবাড়ির পাম্প মোটর অটো করতে পারি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে সকলের ভালো লাগছে এবং সকলে বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।